ইউটিউব বন্ধুদের স্বাগত জানিয়ে আমি একটি আজকে পোনা মাছের রেসিপি শেয়ার করছি। দেখো, পোনা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আগের দিনে 4 পিস রুই মাছ বেঁচে গিয়েছিল, সেই মাছটাও ছিল। সেই মাছটা আর আলাদা করে রান্না করা হবে না, এই পোনা মাছের সঙ্গেই রান্না করা হবে। দেখো, পোনা মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। একে একে পোনা মাছগুলো সবগুলো আস্তে আস্তে সব ভেজে নেবে। আমার মা রান্না করছে, আমি করছি না। মায়ের রান্নার ভিডিও আমি শ্যুট করছি, কারণ আমার এখন রান্না করা নিষেধ। আমি রান্না বান্না করি না, আমার মা করে। মায়েরও নিষেধ অবশ্যই, তবে মা আমাকে করতে দেয় না। দেখো, এখানে মশলার পেস্ট করে নেওয়া হয়েছে। এই মাছে ব্যবহার করা হবে আদা, জিরা, লঙ্কা, পেঁয়াজ। কারণ পেঁয়াজটাও বেটে দিয়েছে আমার মা, পেস্ট বানিয়ে নিয়েছে, কারণ তাহলে মশলাটা একটু দেখতে বেশি মনে হবে। আর এদিকে দেখো, দুপুরের মেনুতে আরও একটা জিনিস ভাজা হচ্ছে, সেটা হচ্ছে আলু, কাঁকরোল, পটল একসঙ্গে ভাজছে। কে কে খাওয়া এইভাবে। আর দুপুরে আর একটা মেনু ছিল, সেটা একটু শেয়ার করলাম, পাট শাক। দেখো, পাট শাকটা আমি বাছছি, এটা আমি বাছতেছিলাম, তো ওটাও একটা ভিডিও শ্যুট করা হয়েছে, দেখালাম তোমাদের সামনে যে আজকে দুপুরের মেনুতে কী কী আছে। এই পাট শাক ভাজা হবে, আর আলু, কাঁকরোল আর পটল ভাজা, আর এদিকে পোনা মাছের ঝোল হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। যাই হোক, পাট শাকটা দেখানোর পর দেখো, এই পোনা মাছগুলো ভাজা চলছিলই, অনেকগুলো মাছ, তাই ভাবলাম ওই দিকে ওই ভিডিওটাও শ্যুট করে নিই, তাই করতে গিয়েছিল। তো যাই হোক, পোনা মাছগুলো এক একে সম্পূর্ণ লাল লাল করে আমার মা ভেজে তুললো। দেখছো, এটাই হচ্ছে মায়ের হার্টের প্রবলেম, অথচ মা আমাকে দেয় না রান্না করতে, মা নিজে করে। মাছের পেটে ডিম ছিল, সেই ডিমটা ভেজে নিচ্ছে। দেখো কত সুন্দর লাগছে লাল লাল মাছ ভাজা। মাছ ভাজা কে কে খেতে পছন্দ করো, কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছো, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারাই ভিডিওটা দেখো না কেন, পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, এটা রিকোয়েস্ট আমার। আর তোমাদের সুন্দর মতামতগুলো দিবে, কমেন্ট করে জানাবে। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে কিছু পরিমাণ, মাছের ঝোলটা রান্না হবে তার জন্য। দেখো, তেলের উপরে 4টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। শুকনো লঙ্কা খাওয়া নিষেধ, তবুও আমার মা দিয়েছে, কারণ মাকে শুকনো লঙ্কার ফ্লেভারটা মাছের ঝোলে বলে খুব সুন্দর লাগে। আর তেজপাতা দিয়ে এটা একটু হালকা নাড়াচাড়া করে নেবে, এটাও ভেজে নেবে। দেখো, এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা, জিরা, লঙ্কা, পেঁয়াজ, সেটা পেস্টটা দিয়ে দেওয়া হলো। আর মশলার বাটিটা ধুয়েও আমার মা জল দিয়ে দিচ্ছে। মা যেভাবেই রান্না করুক না কেন, আমার ভালো লাগে। আমি যতই রান্না টেস্টি করে রান্না করি না কেন, আমার ভালো লাগে না। আমার মার হাতের রান্নাটাই খেতে বেটার মনে হয়। আমার মা আগে রান্না করতো, কড়াইয়ে তেল তেল মনে হতো, মানে তেলের মধ্যে মশলাগুলো ফুটছে এরকম মনে হতো। এখন মনে হয় না, কারণ আমার মায়ের তেল মশলা খাওয়া নিষেধ, তার জন্য খুব কম পরিমাণে দিয়ে রান্না করতে শিখে গেছে। আমার মাও পরিস্থিতির শিকার হয়েছে এখন আমার মা। তাই যাই হোক, খেয়ে সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি। হেলথ মেনটেন করা প্রত্যেকেরই উচিত। এখন কি বলে, ডাক্তার বলেছে বলে খাচ্ছে, কিন্তু এটা আমাদের আগে থেকেই করা উচিত ছিল। যাই হোক, আমার মাকে আগে নিষেধ করেছি, শোনেনি, মা খেতে পারতো না, এখন পরিস্থিতির চাপে খেতে হচ্ছে মাকে। কিন্তু দেখো, মনে হচ্ছে না যে শুকনো লঙ্কার পেস্ট দেওয়া আছে, না, আমরা টমেটো ব্যবহার করছি না, কারণ টমেটোটা ছিল না, ওই জন্য ওটা স্কিপ করেছি। আর দেখো, এখানে মশলাটাকে একটু আমার মা ঢেকে দিয়েছিল, তাহলে নাকি মশলাটা সেদ্ধ হয়, কাঁচা গন্ধটা থাকে না, তার জন্য মা মশলাটাকে ঢেকে দিয়েছিল। আর যেহেতু তেলের পরিমাণও কম আছে,
তার জন্য একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে না কষিয়ে নিচ্ছে। আমি কিন্তু তেল মশলা খেতে পছন্দ করি না, খুব কম পরিমাণে আমি খাই। দেখো সুন্দর করে মশলা কষানো হচ্ছে। দেখো মশলা কষানো হয়ে গেছে, তারপরে জলটা দিয়ে দিল, পরিমাণ মতো জল দিচ্ছে। তবে আমাদের মাছের ঝোলটা একটু পাতলাই হবে, পাতলা মাছের ঝোল হচ্ছে, পোনা মাছ দিয়ে পাতলা ঝোল। গরমের দুপুরে পাতলা ঝোলই খাওয়া ভালো, অতিরিক্ত মশলা তেল খাওয়াও উচিত নয়। ঝোলটা ফুটে গেছে, তার মধ্যে আমার মা একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। যে যেরকম ঝোল পছন্দ করো সে সেরকম দেবে জলের পরিমাণটা। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সবাই আসবে, ভিডিওগুলো সবাই দেখবে, পুরোটা দেখবে, কেউ স্কিপ করো না বন্ধুরা। অনেক কষ্ট করে আমার মা রান্না করছে, আমি অনেক কষ্ট করে ভিডিওটা গরমের মধ্যে শ্যুট করছি। ঠিক আছে, পুরোটাই দেখো, দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। যারা যারা ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো মাছের প্রায় হয়ে গেছে, মাছের ঝোলটা টকবক করে ফুটছে। এদিকে মাছের ঝোলে হচ্ছে গরম মশলা ব্যবহার করা হবে, তার জন্য গরম মশলাটা বেটে নেওয়া হলো পাটায়। আর এদিকে মা বাটিটাও ধুয়ে দিয়ে দিল গরম মশলাটা। আর ধনে পাতা ব্যবহার করলাম না, কারণ ধনে পাতা আমার মা মাছের ঝোলে খায় না। যেদিন মা খায় না সেদিন আমরা ধনে পাতা ব্যবহার করি। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।